খোলাই আছে তো। বেলপাতা তো আজকে বেলপাতা বানা বাপরে বসেছে। আমি বললাম না বসবে এবার। লাস্টের দিকে ছিল না হ্যাঁ দুধ বেলপাতা ফুল এখানে রেখে দেবো। ফুল দেখো এইটুকু ও বেলপাতা ফুলটা কম দেয় আমার। চলো ভিড় আছে আজকে কতটা ভিড় হবে? বেলপাতা বালা ফুল বলে বেলপাতা না এই ফুলওয়ালা গাছে নিলে বাপরে বাবা একটাই দেবে। উড়ে দেবে। তো গুড মর্নিং বন্ধুরা, সোনামালা চন্দনের আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। চলে এলাম সকালে পুজো টুজো দিয়ে, আর এখন থেকে শুরু করছি আজকে ব্লগটা। আজ থেকে না, কাল থেকেই মানে বসছি। আমার আগে যেহেতু আনা ছিল বেলপাতা, আমি আনিনি, তো আজকে নিয়ে এলাম। ফার্স্ট যারা বেলপাতা বিক্রি করছে, দুজন মহিলা বসেছে মন্দিরের সামনে, তো ওখান থেকে তোমরা বেলপাতা নিতে পারো, কারণ অনেকটা পরিমাণে দিচ্ছে। অনেক মানে যারা বাড়িতে পুজো করে তাদের পক্ষে ভালো, আর যারা ওখানে পুজো করছে মানে দিতে যাচ্ছ তাদের জন্য মানে অনেকটা পরিমাণে দিচ্ছে এই আর কি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে যেহেতু শুরু করছি, দেখি তোমাদের বন্ধুরা কি করছে। তো দুধ এই নিয়ে এলাম, দুধ নিয়ে আসতে মনে হচ্ছে চা করতে যাচ্ছে। চা করছো? তো চা বসাবে, চা খেয়ে দিয়ে যাবো দোকানে। আর আজকে 14ই আগস্ট, আজকে একটা বিশেষ দিন আমাদের জীবনে। তো তোমরা একটু যদি কারো জানা থাকে কমেন্টে জানিও আজকের দিনটা কি, পরে তোমাদের সঙ্গে জানাবো। আজকে মানে সকালে যাওয়ার কথা ছিল মন্দিরে, কিন্তু যাওয়া হলো না। তো দেখি সন্ধ্যের দিকে যদি যাওয়া যায় অবশ্যই যাবো মন্দিরে, আর নয়তো কাল সকালে যাবো, কাল শনিবার আছে। তো তোমাদের কারো জানা আছে কি আজকে আমাদের জীবনের মানে তোমাদের বই ভাই আর আমাদের জীবনে একটা বিশেষ দিন? যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও, বাকিটা আমি তোমাদেরকে জানাবো পরে। আর তোমরা জানতে পারবে সন্ধ্যের দিকে বা রাত্রিতে। চলো তাড়াতাড়ি চা করো, এখন আপাতত হাতে কাজ আছে, তো তাড়াতাড়ি করে দোকানে চলে যাচ্ছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে, খালি চা খাবো, চা নাস্তা করে চলে যাবো দোকানে। চলো দেখা হচ্ছে আবার।